হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আমরা এখন পালোয়ান দ্বীপের এল নিডো এলাকার বিখ্যাত সি হামা স্ট্রিটে অবস্থান করছি। এখানে 100 পেসো দিয়ে ইন্ডিয়ান 1 কাপ চা খেলাম, মাসালা চা। এই রাস্তাগুলো এল নিডো ভ্রমণের প্রধান অংশ। আমরা এখন বাসিল পিজা এবং পাস্তা রেস্টুরেন্টে আসলাম। এল নিডোর একটি বেশ জনপ্রিয় ইতালীয় রেস্তোরাঁ, যা মূলত এর সুস্বাদু পিৎজা এবং পাস্তার জন্য পরিচিত। এল নিডো টাউনের প্রধান রাস্তায় সিয়ামা স্ট্রিটের পাশে অবস্থিত। এখানকার মাশরুম পিৎজা এবং ট্রাফল পিৎজা পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও এদের পেপারনি পিৎজা এবং সামুদ্রিক খাবারের পাস্তাগুলো বেশ সমাদৃত। এদের পিৎজাগুলো সাধারণত পাতলা এবং মচমচে হয়। খাবারের মান অনুযায়ী দাম কিছুটা বেশি মনে হতে পারে, তবে তা সাধ্যের মধ্যেই। এখানে লন্ড্রি সার্ভিস খুব বেশি। যারা এখানে ভ্রমণ করতে আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তারা মূলত কম কাপড় চোপড় নিয়ে আসে, কারণ হোটেলে ধোয়া ঝুঁকিপূর্ণ অথবা ব্যস্ততার কারণে নিয়মিত কাপড় ইস্ত্রি করার সময় পান না। তাই এখানে পর্যটকরা লন্ড্রি সার্ভিসের সাহায্য নেয়। এখানে লন্ড্রি সার্ভিস সকাল থেকে অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আপনার পছন্দের বাসিল পিজা সহ বিভিন্ন বিখ্যাত রেস্তোরাঁ এবং ক্যাফে এখানে অবস্থিত। ইতালীয়, ফরাসি, স্থানীয়, ফিলিপিনো এবং সামুদ্রিক খাবারের জন্য এই জায়গাটি সেরা। বিকেল থেকে রাত পর্যন্ত এই রাস্তাটি সবচেয়ে বেশি জমজমাট থাকে। ডিনারের পর ঘুরে ঘুরে কেনাকাটার জন্য একটি আদর্শ সময়। ট্যুর এজেন্ট কোম্পানি দেখাচ্ছি, ইনারা ট্যুর প্যাকেজ শো করছে বড় স্ক্রিনে, সেটাই আপনাদের একটু দেখাচ্ছি আমি। আইল্যান্ড হুপিং ট্যুর ABCD বুক করার জন্য বেশিরভাগ ট্রাভেল এজেন্সি এবং ড্রাইভিং সেন্টারগুলো এই রাস্তার আশেপাশে অবস্থিত। এছাড়াও মানি এক্সচেঞ্জ এবং গ্রোসারি স্টোরগুলো এখানে প্রচুর আছে। এখানে পাতলা সুতির পোশাক পাবেন, যা গরমের জন্য আরামদায়ক। বিশেষ করে ফ্লোরাল প্রিন্টের শার্ট, মেক্সি ড্রেস এখানে খুব জনপ্রিয়। রাস্তায় হাঁটলে কিছু ইউনিক বুটিক শপ পাবেন, যেখানে স্থানীয় ডিজাইনারদের তৈরি হাতে বোনা পোশাক বা ইকো ফ্রেন্ডলি ফ্যাশন আইটেম পাওয়া যায়। এছাড়াও এল নিডো নিজের লোগো সম্বলিত কাস্টমাইজ টি-শার্ট কেনার জন্য অসংখ্য ছোট দোকান রয়েছে। এই রাস্তাটি বেশ সরু এবং সবসময় পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে। দিনের বেলা ট্রাইসাইকেল, ফিলিপিনো অটো রিক্সা যাকে বলে, চলাচল করলেও সন্ধ্যার পর ভিড় বাড়লে হেঁটে চলাচল করাই সবচেয়ে সুবিধাজনক। এল নিডোর আসল আমেজ পাওয়ার জন্য সি হামা স্ট্রিটের বিকল্প নেই। আমাদের হোটেল সি হামা স্ট্রিটের পাশেই। এই হামা স্ট্রিট পর্যটন শহরের হৃৎপিণ্ড এবং অন্যতম প্রাণকেন্দ্র। সি হামা স্ট্রিট মূলত এল নিডো সমুদ্র সৈকতের মেন বিচের ঠিক সমান্তরালে অবস্থিত। আমরা এখন বিচের দিকে একটু যাচ্ছি। রাতের বেলা সি হামা স্ট্রিট একদম বদলে যায়। এখানে অনেকগুলো বিচ বার এবং ক্লাব রয়েছে, যেখান থেকে সমুদ্রের গর্জন শুনতে শুনতে পানি ও খাবার উপভোগ করা যায়। এই বিচের ঠিক সামনেই হোটেলের ব্যাক সাইড অনেকগুলো রেস্টুরেন্ট আছে।
সুভিনার বা স্মৃতিচিহ্ন কেনার জন্য অনেক ছোট ছোট শপ আছে। এছাড়াও সাঁতারের পোশাক, রঙিন বিকিনি, বোট শর্টস, স্টাইলিশ টুপি, ড্রাই ব্যাগ, ওয়াটারপ্রুফ ব্যাগ, সানগ্লাস, প্রাকৃতিক সানস্ক্রিন, সাবান এবং স্থানীয় হস্তশিল্পের জন্য এই রাস্তাটি বেশ জনপ্রিয়। সিয়ামা স্ট্রিটের বিগ মামাসে রেস্টুরেন্টে আসলাম। আমরা এখানে খাওয়ার জন্য আসলাম। আমরা চিকেন ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল এবং ফিশ উইথ চিপস খেয়েছিলাম। প্রাইস 500 পেসো পড়েছিল। বিগ মামাস নামক এই রেস্টুরেন্ট খুবই জনপ্রিয়। এটি মূলত সমুদ্র সৈকতের ধারেই অবস্থিত। এখানে মূলত অথেন্টিক ফিলিপিনো স্ট্রিট ফুড এবং সি ফুড পাওয়া যায়। এটি খোলামেলা পরিবেশে খাওয়ার জায়গা। সমুদ্রের একদম সামনে হওয়ায় এখান থেকে চমৎকার ভিউ পাওয়া যায়। পরিবেশটা বেশ সাধারণ, বালুর উপর প্লাস্টিকের চেয়ার বসে খাওয়ার অভিজ্ঞতা পাওয়া যায় এখানে। এল নিডোর অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এটি বেশ সাশ্রয়ী, অ্যাফোর্ডেবল, কম খরচে ভালো মানের ফিলিপিনো খাবার খাওয়ার জন্য এটি পর্যটকদের কাছে পছন্দের জায়গা। খাওয়ার পর আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছি। রাস্তায় স্ট্রিট ফুডে জুস বিক্রি করছে, যদিও আমরা জুসটি খাইনি, যেহেতু আমরা ড্রিঙ্কস খেয়েছি সেজন্য। এল নিডোতে অনেক চমৎকার সি ফুড, গ্রিল এবং ডাম্প স্টাইল রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি আপনার পছন্দ মতো তাজা মাছ বেছে নিতে পারেন। তারা আপনার সামনেই সেটা ভেজে বা গ্রিল করে দিবে। সমুদ্রের তীরের মনোরম পরিবেশে বসে খাওয়ার জন্য এটি দারুণ। এখানে আপনি কাঁচা মাছ, চিংড়ি বা লবস্টার, স্কুইড, রেড স্ন্যাপার ইত্যাদি মাছ বেছে নিতে পারেন। আপনি যদি মচমচে ভাজা খেতে চান তবে অর্ডার দেওয়ার সময় ডিপ ফ্রাইড বা ক্রিস্পি ফ্রাইড বলতে পারেন। ফিলিপাইনে সাধারণত তারা গ্রিল করা বেশি পছন্দ করে। মাছের ওজন অনুযায়ী দাম নির্ধারণ করা হয়, তাই অর্ডার দেওয়ার আগেই ওজন এবং দাম জেনে নেওয়া ভালো। কাল আমরা ম্যানিলা চলে যাব ইনশাল্লাহ, সেজন্য আবার শেষবারের মতো বিচের সামনে আসলাম দেখার জন্য। এই মুহূর্তে রাতের অন্ধকারে সমুদ্রের সামনে মৃদু বাতাসে ছোঁয়ায় পরিবেশটা দেখতে বেশ মনোমুগ্ধকর ও দারুণ লাগছে, যেন আমাদের মন জুড়ে যাচ্ছে। আমরা এল নিডোতে 2 নাইট ছিলাম। আজ 3য় দিন আমরা চলে যাব ম্যানিলার উদ্দেশ্যে। আর সকালে নুডলস ও কফি বানিয়ে খাচ্ছি। এখন যাব পর্তু প্রিন্সা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছি। আমাদের 9:30 পিক আপ টাইম ছিল এবং বিভিন্ন হোটেল থেকে আরও বেশ কয়েকজন পিক আপ করবে। এই রিসোর্ট থেকে পিক আপ করলো, বেশ কয়েকটি রিসোর্ট থেকে পিক আপ করছে ওনারা। যেহেতু আমাদেরকে প্রথম নিয়েছে, সেই হিসাবে আমরা প্রথম সিটগুলো পেয়েছি। আমরা এখনো এল নিডোতে আছি। আমাদের রওনা দিতে প্রায় 11টা বেজে গেল। চারিদিকে খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এবং সামনে এগিয়ে যাচ্ছি। এখানে অবশ্য 3-4 দিন থাকলে আরো ভালো হতো, কারণ আমরা 2 দিনের মধ্যে প্রথম দিন আমরা ট্যুর করেছি এবং দ্বিতীয় দিন আমরা এল নিডো সিটিতে আমরা ঘোরাফেরা করেছিলাম পরিবেশটা জানার জন্য। সেজন্য আমরা দুটো ট্যুর ইচ্ছা করে নিইনি, যদিও সবগুলো ABCD সবগুলো প্রায় সিমিলার ট্যুর, একটু কম বেশি হতে পারে। ফিলিপাইনের পালোয়ান দ্বীপে অবস্থিত এল নিডো বিশ্বের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এটি মূলত স্বচ্ছ নীল জলরাশি, বিশাল চুনাপাথরের পাহাড়
এবং গোপন লেগুনগুলোর জন্য বিখ্যাত। এল নিডো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ পাখির বাসা, দ্য নেস্ট। এখানকার চুনাপাথরের পাহাড়ের গুহায় সুইফট লেট নামক পাখির বাসা বাঁধে। এই পাখির বাসা দিয়ে অত্যন্ত মূল্যবান বার্ডস নেট স্যুপ তৈরি করা হয়, যার সূত্র ধরেই এই জায়গার নামকরণ। এই স্যুপ চাইনিজরা প্রচুর খায়, প্রাইস 70 থেকে 80 হাজার টাকা পার কেজি। আমাকে এখানে একজন বাঙালি বলেছে সে এখানে জব করে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর একটি রেস্টুরেন্টে আসলাম। এই রেস্টুরেন্টে অনেক বড় অজগর সাপ কাঁচ দিয়ে বেঁধে রেখেছে, দেখতে খুব ভালো লাগছে, যদিও খুব ভয় পেয়েছিলাম। রেস্টুরেন্টের ব্যাক সাইডে চারিদিকে বাগান করেছে। আমরা সেই আগের মতো নুডলস ও কফি খাচ্ছি। আসলে অন্য কিছু খাবার নিলে খেতে পারবো না তাই। এই রেস্টুরেন্টটি সেই আগের রেস্টুরেন্ট, তখন বাগানের দিকে যাইনি তাই সাপ দেখতে পাইনি আমরা। ইনি আমাদের মাইক্রো ড্রাইভার সাহেব। খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম। আসলে রোড খুব স্মুথলি হওয়ায় কোনো কষ্ট হচ্ছে না আমাদের, না হলে প্রায় 6-7 ঘন্টার জার্নি, কিন্তু কম না। আমাদের ফ্লাইট 6:50 ম্যানিলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা মোটামুটি 5:30-এর মধ্যে পৌঁছে গিয়েছি পুর্তো প্রিন্সেসা এয়ারপোর্টে। আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আমরা এয়ারপোর্টের ভিতরে না ঢুকে এয়ারপোর্টের বাইরে চারিদিকে সুন্দর গার্ডেন, পরিষ্কার পরিচ্ছন্ন, সেজন্য আমরা এখানে একটু সময় কাটাচ্ছি। আমরা একটি শপে ঢুকলাম এবং কি খাবো চিন্তা করছি। যাই হোক, আমরা ক্রিম ক্র্যাকার্স, বিস্কিট, চিপস ও কোকোনাট জুস খাচ্ছি। কিছুক্ষণ পর আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম ম্যানিলার উদ্দেশ্যে যাত্রা করার জন্য। আমাদের বিমান হলো এয়ার এশিয়া। আসা যাওয়ার প্রাইস আপনাদের প্রথম এপিসোডে বলেছি, আপনারা প্রথম এপিসোডটি দেখে নেবেন, সেখানেও বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। বিমানের সিটগুলো বেশ আরামদায়ক। ম্যানিলা নিলয় আকুইনো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে বিমান থেকে নিচে দেখতে বেশ সুন্দর লাগছে, চারিদিকে লাইটিংয়ে ম্যানিলা শহর দেখতে দারুণ লাগছে। আমাদের 1 ঘন্টা 30 মিনিট লাগবে এয়ারপোর্টে পৌঁছতে। আমরা এখন ল্যান্ড করছি। আমরা ম্যানিলা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সেই আগের হোটেল ডারবান যাচ্ছি গ্রেবের মাধ্যমে। গ্রেব ভাড়া পড়েছে আমাদের 350 পেসোর মতো। এখানে বেশ সুন্দর করে সাজানো এই ম্যানিলা শহর। বিশেষ করে আমরা যেখানে হোটেল নিয়েছি মাকাতি সিটি, এখানে বেশ ঝাঁকজমকপূর্ণ চারিদিকে। আমরা হোটেলে ব্যাগ রেখে খাওয়ার জন্য জুলিবি রেস্টুরেন্টে আসলাম, কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছে।
Back in the city where the lights stay wild. Bass hit heavy, got a club on trial. Shorty too bad, got a dangerous smile. On the headline, baby, not just a stop. Pull up clean, no stress on me. Wrist on cold, neck like sea. Boys talk tough, but they fold on beat. I don't play fair, just play elite. Late night text. আমরা বিভিন্ন আইটেম দেখে রাইস উইথ চিকেন ফ্রাই নিচ্ছি এবং ড্রিঙ্কস খাচ্ছি আমরা, সাথে বিভিন্ন ধরনের সস দিয়েছে ওনারা। With me. Lights down low, move silently. Girl, you got that fire, I breathe. So don't let go, just ride with me. খাওয়া দাওয়া করার পর আমরা একটু হাঁটাহাঁটি করছি। Let's get lost. আজকে এখন 27শে ডিসেম্বর রাত। ম্যানিলাতে আমরা 2 দিন থাকবো, তারপর আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। হোটেলে আমাদের বড় লাগেজগুলো রিসেপশনে আগে রেখে গিয়েছিলাম, কারণ আমাদের এল নিডো যেতে বাজেট ফেয়ার ছিল এবং সর্বোচ্চ 7 কেজি টিকিটের সাথে পারমিট ছিল। আপনি যদিও আর বেশি ওয়েট নেন তাহলে এক্সট্রা ফি দিতে হবে। মোটামুটি যতটুকু জানি পার কেজি সম্ভবত 1500 থেকে 2000 টাকা লাগবে। No sleep till sunrise, ride with me. Lights down low, move silently. Girl, you got that fire, I breathe. So don't let go. আমাদের এখানে আমরা 1 পেসো সমান সমান বাংলাদেশি 3 টাকা পাচ্ছি, 10 পয়সা প্লাস মাইনাস হয়। আপনাদের সুন্দর একটি রেস্টুরেন্টে নিয়ে যাব, ফিলিপাইনের মাকাতি পোবলাসিওনে অবস্থিত ফিলিং স্টেশন বার অ্যান্ড ক্যাফ, একটি অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ইন্টেরিয়র। এটি আপনাকে 1950 দশকে ফিরিয়ে নিয়ে যাবে। এখানে পুরানো দিনের নিয়ন লাইট, ভিনটেজ গাড়ি, পুরানো মুভি পোস্টার, এমনকি জীবনমুখী সুপার হিরো স্ট্যাচু এবং পুরানো ফোনও দেখতে পাবেন। এটি মূলত আমেরিকান এবং ফিলিপিনো খাবারের সংমিশ্রণের জন্য বেশ পরিচিত। এখানকার মিল্ক শেকগুলো পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। বড় আকারের বার্গার, ফ্রাইড চিকেন, পিৎজা, পাস্তা এবং স্টেক। স্থানীয় স্বাদের খাবারের পাশাপাশি অল ডে ব্রেকফাস্টেরও সুবিধা আছে। Hands on me like gravity. Let's get lost in ecstasy. Hands on এই রেস্টুরেন্টটি সপ্তাহে 7 দিনেই 24 ঘন্টা খোলা থাকে, তাই আপনি যে কোনো সময় গভীর রাতেও এখানে গিয়ে খাবার উপভোগ করতে পারবেন। lost in ecstasy. Let's get lost in ecstasy. এটি মাকাতির একটি ব্যস্ত এলাকায় অবস্থিত, যেখানে রাতে বেশ ভিড় থাকে। You the type to get me caught up in a flame. No rules now, we just play the game. In the fast lane, pushing through the rain. এটি প্রায় 35 বছরের বেশি সময় ধরে তাদের সেবা দিয়ে আসছে। তো বন্ধুরা, আজকে এই মাকাতি আইকনিক ফিলিং স্টেশন বার অ্যান্ড ক্যাফে দিয়ে শেষ করছি। আপনারা যদি ফিলিপিনের ম্যানিলা বা মাকাতি এরিয়াতে আসেন তবে এই জায়গাটি মিস করবেন না। বিশেষ করে যারা ফটোগ্রাফি বা ভিনটেজ স্টাইল পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ভিজিট প্লেস। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ট্রাভেল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।